আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সকাল সকাল কাজের উদ্দেশ্যে যাচ্ছি ডিউটিতে। তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। বিশেষ করে যারা নতুন বিদেশে আসতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্লিজ সবাই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। সেই 2018 সালে প্রবাসে এসেছিলাম, আজকে 2026 সাল। এই যে দীর্ঘ 8 বছর শেষ হয়ে গেছে, এখন 10 বছর রানিং চলছে। তো এই যে 10 বছরের মধ্যে আমি কি করেছি কি না করেছি প্রবাসের ইনকাম থেকে, আজকে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। প্রথম কথা হচ্ছে, যে টাকা দিয়ে আমি প্রবাসে এসেছিলাম সেই টাকা দিতেই আমার প্রায় 2 বছরের উপরে লেগে গিয়েছে। তারপরে ফ্যামিলিতে ভাইয়ের বিয়ে, বোনের বিয়ে, এই সেই করতে করতে আসলে সময়গুলা কখন জানি চলে গিয়েছে আমি নিজেও জানি না। তো এরকম আমার মতো অনেক প্রবাসী আছেন, প্রায় সবাই আমার মতোই, কিন্তু 100-এর ভিতরে 2-1 সাকসেসফুল হয়। কিন্তু তাদের স্টোরি দেখে আমরা যে প্রবাসে চলে আসব সেরকমটা হচ্ছে সম্পূর্ণ বোকামি। আর একটা বিষয় আপনি প্রবাসে আসলে খেয়াল করবেন, আপনি যখন দেশে থাকবেন তখন আপনার কাছে কেউ একটা টাকাও ধার চাইতে অনেক হিসাব করে চাইবে, কিংবা আপনার কাছে একটা আবদার থাকবে, এটা অনেকটাই কম থাকবে। কিন্তু যখন আপনি প্রবাসে চলে আসবেন, আপনি নিজে যতটাই কষ্টে থাকেন না কেন, আপনাকে কিন্তু এই বিষয়টার সম্মুখীন অবশ্যই হতে হবে। ফ্যামিলির ওকে টাকা দাও, ওর জন্য কিছু একটা করো, তুমি তো বিদেশে গিয়েছো, তুমি তো পারো, তোমার তো ইনকাম ভালো। কিন্তু আপনি কতটা কষ্টে আছেন সেটা কাউকে বুঝাইতে পারবেন না। এই কথাটা আপনার এখন বিশ্বাস হবে না, কিন্তু যখন আপনি নিজে এটা ফেস করবেন তখন ঠিক আপনি আমার আজকের এই কথাটা মনে রাখবেন। তো আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনি যদি দেশে কিছু একটা করে খেতে পারেন, সেটা অনেক বিরাট অঙ্কের প্রয়োজন নেই, অর্থাৎ আপনার ফ্যামিলি চলার মতো, তাহলে আপনি কখনোই প্রবাসে আসার নামও নেবেন না। প্রবাসে আসলে আপনার একটা জিনিস লাভ হবে, যেটা সত্যি কথা, সেটা হচ্ছে আপনার ফ্যামিলিটা অনেক আনন্দে থাকবে, অর্থাৎ টাকা পয়সা দিয়ে আপনার একটু ভালো চলতে পারবে। কিন্তু তাদেরকে ভালো রাখতে গিয়ে আপনি আপনার জীবনটা এমনভাবে শেষ করে ফেলবেন, সত্যি আপনি একটা সময় আসবে তখন আফসোস করবেন আমাদের মতো। না পারবেন দেশে যেতে, না পারবেন এখানে থাকতে কষ্টে। এখন আসি, আসলে এত কষ্ট আমাদের কেন হয়? সবচাইতে বড় কষ্ট হচ্ছে ফ্যামিলিকে দূরে রেখে আপনি একাকিত্ব জীবন পার করছেন, এটা হচ্ছে সবচাইতে বড় কষ্ট। আরেকটা কষ্ট হচ্ছে, আপনি প্রত্যেকদিন সকালবেলা কাজে যাবেন, সন্ধ্যায় ফিরবেন, যে যার ডিউটি মতো। দিন শেষে আপনি নিজের কাপড় চোপড় হইতে নিজের রান্না বাড়া সব কিছু নিজেকে একাকিত্ব করে চলতে হবে। তো এই কাজটি আসলে একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর, যে যত বছর আপনার দেশে যায় প্রত্যেক দিন আপনাকে এটা করতে হবে। অর্থাৎ কোনো ছুটি আপনি পাবেন না। কয়েকটা কোম্পানি আছে আপনাকে মাসে 1 দিন ছুটি দিবে, এর চাইতে বেশি কোনো কোম্পানি আপনাকে ছুটি দিবে না। বিশেষ করে বেশিরভাগ কোম্পানি আপনাকে ছুটি দেয় না এখন। তো প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।